পরিচালক, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ছিটাফোঁটাকেও দেখাতে পারে নাই। ধর্মকে বিভাজন করার জন্য মুসলিম উম্মাহকে বিভ্রান্ত। আমি আজকে অনুষ্ঠানে জনপ্রতিনিধিকে 1 মিনিট শুভেচ্ছা সালাম দিয়ে উপস্থিত আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা সিয়াম পালন করি, তার মানে রোজা রাখি। ভার্সিটিতে যারা মারা গেছেন, এই ভার্সিটিতে نعمته عليك ويهديك صراطا نسبح بحمدك ونقدس لك তাদের জন্য যারা অনেকেই এখন ৭১-এর পরে পার্শ্ববর্তী রাষ্ট্রের পরিকল্পনার মাধ্যমে ইসলামকে মুছে দেওয়ার যে একটা গভীরতম নীল নকশা, সেটাও মিশিয়ে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর বেগম খালেদা জিয়াকে আমরা এভাবে দেখি, ওনার যে আপসহীন চরিত্র, আপসহীন বডি ল্যাঙ্গুয়েজ, আপসহীন কথাবার্তা, নিঃসন্দেহে সেটি এখন পর্যন্ত ওনাকে বাংলাদেশের মানুষের ভালোবাসার মধ্যে সিক্ত রেখেছে। আমরা চাই আগামী দিনে ছাত্র শিবির, ছাত্র দল, অপরাপর যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে, তারা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিব। রাজনৈতিক মাঠে এক একজন আদর্শ, এক একজন চিন্তা, বক্তব্য আলাদা থাকবে, এটাই রাজনৈতিক সৌন্দর্য, এটাই বৈচিত্র্য। কিন্তু দিন শেষে দেশটা আমার, আপনাদের, আমাদের সকলের। আমরা সবার বাংলাদেশ সম্মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে গড়ে দেবেন ইনশাআল্লাহ। এই রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় আপনি ইসলামী সংগঠনের কথা বলবেন। ইসলাম তো সেই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ৬৬৬৬ খানা আয়াতের একটি আয়াতের সাথে যদি আপনি আপোষ করেন, তাহলে আপনি পূর্ণাঙ্গ কোরআনের সাথে বিরোধিতা করছেন বলে ইসলাম বলে। আমরা সেই শীতের দিনে শীতের ওয়াজ, আর গরমের দিনে গরম ওয়াজ হবে, আর আমরা বলবো যে আপনারা ইসলামের ঝান্ডাবাহী, সেইটা তো হতে পারে না ভাই। সুতরাং আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশের ইসলামের প্রতি যে অকুণ্ঠ আস্থা বিশ্বাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম চালু করেছিলেন, তিনি বলেছিলেন, তার ধারাবাহিকতায় বাংলাদেশের গণমানুষের নেত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের মুখে এক কথা আর অন্তরে আর এক কথা না। আমরা যেটা রাজনৈতিক বক্তব্যে বলি, আমাদের জীবন আচার এবং কর্মকাণ্ডে তার প্রতিফলন হয়। সুতরাং আমাদের মনে অন্তরে এক কথা এবং বাস্তবে আর এক কথা নেই।